ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিকে 36-এ 36 পেতে হলে আমার এই সিরিজটা তোমাদের প্রত্যেককে দেখতেই হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তাপের প্রবাহের একক হলো তাপ প্রবাহের একক হলো ওয়াট। ঠিক আছে, পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, কেলভিনের জায়গায় থিটা থাকতে পারে বা হচ্ছে সি ইনভার্স থাকতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক হবে 1/K। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হীরের। সব থেকে বেশি তাপ পরিবাহিতা রূপার, কিন্তু এখানে অপশান অনুযায়ী উত্তর হবে হীরে বা হীরা। আচ্ছা, তাপীয় রোধ নির্ভর করে কোনোটাইর ওপর হবে না, বস্তুর ভর ও ভরের ওপর, বস্তুটির আয়তনের ওপর, বস্তুটির তাপমাত্রার ওপর, কারোর ওপরেই নির্ভর করে না। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি তাপের সুপরিবাহী? কাঠ, কাঁচ, তামা, ইট, এর মধ্যে তাপের সুপরিবাহী হয়ে যাবে তামা। আচ্ছা, পরের প্রশ্ন, তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হচ্ছে mL T⁻³ K⁻⁻1। আচ্ছা, পরের প্রশ্ন, তাপীয় রোধের এসআই একক হচ্ছে কে ডাব্লু ইনভার্স, কেলভিন ওয়াট ইনভার্স। আচ্ছা, পরের প্রশ্ন, তাপীয় রোধের রাশিমালা হচ্ছে L/K/A। আচ্ছা, পরের প্রশ্ন, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হচ্ছে 0। ঠিক আছে, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, অন্তরক পদার্থের তাপীয় রোধের কত? অন্তরক পদার্থের তাপীয় রোধ হয় অসীম, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, দেখবে এই অপশনগুলো খুব কনফিউজিং। এটা হচ্ছে কেলভিন ইনভার্স থাকতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স থাকতে পারে। এখানে যেহেতু ফারেনহাইট রয়েছে ইনভার্স, তাহলে এটাই হয়ে যাবে সবকটা তাপমাত্রার এককের ইনভার্স। আচ্ছা, পরের প্রশ্ন, আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ নির্ণয়কালে কোন রাশির ওপর নির্ভরশীল নয় বললে এটা কিন্তু ভরের ওপর নির্ভর করবে না। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, রৈখিক প্রসারণ গুণাঙ্কের এককও ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা কেলভিন ইনভার্স থাকতে পারে, ফারেনহাইট ইনভার্স থাকতে পারে, থিটা ইনভার্স থাকতে পারে, যেটা খুশি থাকতে পারে। থিটা ইনভার্সটা অ্যাকচুয়ালি মাত্রীয় সংকেত হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হলো, আমি বললাম এক্ষুনি মাত্রীয় সংকেত, দেখো থিটা ইনভার্স বা হচ্ছে কেলভিন ইনভার্স। আচ্ছা, এখানে থিটা না থেকে, এখানে কিন্তু কে না থেকে থিটা ইনভার্সও থাকতে পারতো, ঠিক আছে, কনফিউজ হবে না। পরের প্রশ্ন, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা অনুপাত বিটা অনুপাত গামা, এটা বার করতে বলেছে। এটা বার করলে দেখবে আসবে 1:2:3। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, দৈর্ঘ্য কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তরল গ্যাসীয় কোনোটার ওপরেই হবে না। আচ্ছা, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান হবে অপশান সি, ওটার জাস্ট ডাবল হয়ে যাবে। আচ্ছা, কঠিনের প্রসারণ কোনটি নির্ভর করে না? সেটা হবে পদার্থের ঘনত্বের ওপর নির্ভর করে না। আদর্শ গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত, এটা সমান হলে কত হবে? 1:1 হবে। আচ্ছা, পরের প্রশ্ন, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? প্রাথমিক উষ্ণতা ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র কার? তরল ও গ্যাসের আছে, কঠিনের কিন্তু নয়।
আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটির পরিবাহিতা সর্বনিম্ন? দেখো, লোহা, তামা, রূপা, কাঠ, এর মধ্যে কিন্তু কাঠের সব থেকে কম হবে। নিচের কোনটির ওপর তাপ পরিবাহিতা নির্ভর করে? এটা হচ্ছে উপাদানের ওপর। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। আচ্ছা, তরলের ক্ষেত্রে বিবেচ্য, তরলের ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে আয়তন প্রসারণ। ঠিক আছে, আয়তন প্রসারণ হবে। আচ্ছা, প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, সেই ক্লাস 9 থেকে পড়ে আসছো, এটা জলের। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই ব্যতিক্রান্ত প্রসারণটা দেখা যায়। একটি পরিবাহী দণ্ডের পরিবহনের হার উষ্ণতার পার্থক্য 3 গুণ হলে তাপ হবে কত? তাপটাও কিন্তু 3 গুণই হয়ে যাবে। আচ্ছা, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ? উত্তর হবে 3। ঠিক আছে, উত্তর হবে 3। আচ্ছা, পরেরটা, নিচের কোনটি তাপ পরিবাহিতাঙ্কের একক নয়? একক নয় হয়ে যাবে অপশান ডি। একক নয় কি হয়ে যাবে? অপশান ডি। বাদ বাকি সব কটা কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের একক, মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, 30টা আমরা হচ্ছে এমসিকিউ করলাম। এবারে আমরা হচ্ছে 1 নম্বরের প্রশ্নগুলোকে করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তাপীয় রোধের এসআই একক লেখো। তাপীয় রোধের এসআই একক হচ্ছে কে ডাব্লু ইনভার্স, কেলভিন ওয়াট ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, এসআইতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? এসআইতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হতে পারে, বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হতে পারে। তাপীয় রোধের মাত্রীয় সংকেত, এটা আমরা এমসিকিউতেও পড়েছি। এম ইনভার্স এল এর মাথায় -2 বা L⁻², T⁻3 কে। আর থার্ড ব্র্যাকেটটা দিতে কিন্তু ভুলবে না। আর তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত এম ইনভার্স এল ইনভার্স T⁻3 কে। এই দুটো উত্তর নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন আছে। ঠিক আছে, একটু ভালো করে দেখে যাবে। গ্যাসের আয়তন ও চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা 1:1 হয় বা সমান বলতে পারি আমরা। আচ্ছা, গ্যাসের চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের অনুপাত সেই 1:1ই হবে। আচ্ছা, সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু কোনটি? সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা। তাপে সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ, তাপে সুপরিবাহী একটা তরল পদার্থের উদাহরণ হচ্ছে পারদ। জ্বর হলেই আমাদের থার্মোমিটার ব্যবহার করা হয় না আমাদের, তাহলে থার্মোমিটারে কি থাকে? পারদ থাকে, তাই উত্তর পারদই হয়ে যাবে। শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। আচ্ছা, পরের প্রশ্নে এসো, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা হতে হবে অসীম। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? এটা পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। তামা ও হীরের মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি? এটা হিরি বা হীরা। আচ্ছা, পরের প্রশ্নে এসো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসেই, প্রায়শই আসে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ মধ্যে সম্পর্ক, প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলি কি কি? কঠিন পদার্থের ক্ষেত্রে 3টে তো এমসিকিউতে পড়লাম, সেই 3টে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। আচ্ছা, আহ তাপ পরিবাহিতার অনন্যকে কি বলা হয়? তাপ পরিবাহিতার অনন্যকে বলা হয় তাপীয় রোধাঙ্ক। কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক? এটা রূপা বা সিলভার। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। এ থার্মোস্ট্যাট তৈরি করতে ব্যবহার করা হয়। প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হয়ে যাবে কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনটা? এটা চাপ হয়ে যাবে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপীয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক, এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, গ্যাসের চাপ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? আয়তন ও ভর, আয়তন ও
ভর। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। একটা অধাতুর নাম হচ্ছে যেটা তাপের সুপরিবাহী, সেটা হচ্ছে হীরা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটা সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক কত? শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 0। পিতল ও লোহার দ্বিধাতব পাতকে ঠান্ডা করে বাঁকের ভিতরের দিকে কোন পাতটা থাকবে? সেটা হচ্ছে পিতলটা থাকবে। সেটা কোনটা থাকবে? পিতলটা থাকবে। তার কারণ পিতলের প্রসারণ গুণাঙ্ক বেশি, তাই ঠান্ডা হলে বেশি সংকুচিত হয়ে ভেতরে থাকবে। তাপ পরিবহন ক্ষমতা বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। এটা আমি অলরেডি সাজিয়ে রেখে দিয়ে প্রশ্নটা রেখেছি। পরীক্ষা হলে কিন্তু তোমাদের এমনটা থাকবে না, তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে এসো। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? এটা সেই ক্লাস 7 থেকে পড়ে আসছো তোমরা। সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? এটা হবে পরিবহন পদ্ধতিতে। আচ্ছা, আমরা হচ্ছে 30টা এমসিকিউ পড়লাম, 30টা ভেরি শর্ট কোশ্চেন পড়লাম। এবারে আমরা শূন্যস্থান পূরণ পড়ব। ঠিক আছে, শূন্যস্থান পূরণ দেখো। পাত্রের প্রসারণ প্লাস তরলের কি আপাত প্রসারণ, সেটা মিলিয়ে হয়ে যাবে প্রকৃত তরলে প্রকৃত প্রসারণ। ড্যাশ তরলের নিজস্ব ধর্ম। তরলের নিজস্ব ধর্ম হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এসো। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন পদার্থের ড্যাশের উপর নির্ভর করে? তাপ পরিবাহিতার উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব কি হবে? ঘনত্ব কমে যাবে। আচ্ছা, ডেভি নিরাপত্তা বাতিতে তাপের ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়? এটা পরিবহন। তোমাদের যে ভিডিওটি থাম্বনেলে দেখবে, এই ডেভি নিরাপত্তা বাতিটা দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে ছবিটা দেখতে পাবে। আচ্ছা, তাপ প্রয়োগে তরলে কেবলমাত্র ড্যাশ প্রসারণ ঘটে? সেটা হবে আয়তন প্রসারণ ঘটে। ড্যাশ প্রসারণ গুণাঙ্ক তরলে নিজস্ব বৈশিষ্ট্য নয়, সেটা হবে আপাত প্রসারণ। পরের প্রশ্নে এসো। গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ আছে? গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ আছে। তাপ পরিবাহিতার সিজিএস একক, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। হীরা তাপের ড্যাশ কিন্তু তড়িতে কুপরিবাহী। হীরা তাপের সুপরিবাহী। হীরা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী। গ্যাসের তাপ পরিবহন ক্ষমতা কত? গ্যাসের তাপ পরিবহন ক্ষমতা খুবই কম বা নগণ্য, যা খুশি তোমরা বলতে পারো। তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে 1/k। এসো, পরের প্রশ্নে এসো। আচ্ছা, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কঠিনের তুলনায় কি হবে? বেশি। হীরা ও রূপার মধ্যে ড্যাশের পরিবাহিতা বেশি। হীরা ও রূপার মধ্যে হীরার তাপ পরিবাহিতা বেশি। কোনো ড্যাশ ছাড়া তাপের পরিবহন ঘটতে পারে না। কোনো মাধ্যম ছাড়া তাপের পরিবহন ঘটতে পারে না। আচ্ছা, এবারে আমরা তো হচ্ছে 15টা শূন্যস্থান পূরণও করে ফেললাম। এবারে আমরা কিছু সত্য মিথ্যা দেখে নিই। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273। হ্যাঁ, একদমই ঠিক, এটা একদমই ঠিক। আচ্ছা, প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার ওপর নির্ভরশীল? একদমই। আচ্ছা, পারদ তাপ পরিবহন করতে পারে না? না, এটা একদম ভুল কথা। পারদ তাপ পরিবহন করতে পারে, না হলে থার্মোমিটারে কিভাবে আমরা রাখতাম? 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়? একদম 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 ব্যতিক্রান্ত প্রসারণ, জলে ব্যতিক্রান্ত প্রসারণ। গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়? হ্যাঁ। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোনো একক নেই? না, আছে আছে আছে। দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা একদম কারেক্ট। তাপীয় রোধাঙ্ক সমান সমান 1 তাপ পরিবাহিতা, এটাও সত্য। আচ্ছা দেখো, পরের প্রশ্ন। তাপের সুপরিবাহী তরল ধাতু হলো পারদ? হ্যাঁ। আচ্ছা, তাপ পরিবহন প্রক্রিয়ায় কোনো মাধ্যম লাগে না? না, মাধ্যম ছাড়া ঘটবে না। থার্মোস্ট্যাট এক প্রকার দ্বিধাতব পাত? একদমই। হীরা তাপের সুপরিবাহী কিন্তু অধাতু? হ্যাঁ। আর পরিবাহিতাঙ্ক তাপীয় রোধাঙ্কের ব্যস্তানুপাতিক? একদমই ঠিকঠাক বলেছে এরা।
দেখো তোমাদের হচ্ছে 30টা আমি হচ্ছে এমসিকিউ, তারপর 30টা ভেরি শর্ট কোশ্চেন আনসার ভিএএসএ কিউ, তারপরে 15টা শূন্যস্থান পূরণ, তারপর 13টা সত্য মিথ্যা করালাম। এইগুলি তোমরা যদি খুব ভালো করে করো তাহলে তোমাদের আগামী টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা উপকৃত হবে। তোমরা আমার পাশে থাকতে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।